এবারের নির্বাচন? নমস্কার, সবাইকে দোলযাত্রা আগাম শুভেচ্ছা। আমাদের সুগরগুটি অঞ্চলে তৃণমূলের জন্যই সবাই, সে বিজেপির থেকে নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছে, সেটা আমাদের টেনশনের কোনো ব্যাপার নাই। আমাদের জোড়াফুল মানে টিএমসির থেকে জগদীশ চন্দ্র বসু নিয়ে দাঁড়িয়েছে, তাকে আমরা সুগরগুটি অঞ্চল থেকে 15,000-এর মতো ভোট লিড দিব, এটাই আমাদের চিন্তা। আমাদের ভোট রেডি আছে, শুধু মানে পোল হওয়ার অপেক্ষা। 19 তারিখে দেখবেন যে আমাদের কীরকম ভোট হয়, আর 4 তারিখে দেখবেন যে গণনাতে কীরকম রেজাল্টটা হয়। গত 21-এর নির্বাচনে অনেকটাই এই দিনহাটা বিধানসভা পিছিয়ে ছিল, সেই ব্যাপারে এবার কতটা আশাবাদী? দিনহাটা বিধানসভা এবার অনেক ঘুরে দাঁড়িয়েছে। পৌরসভার থেকে আমাদের বাকি যত অঞ্চল আছে সবাই অনেক ভালো রেজাল্ট করবে, তার মধ্যে সুগরগুটি, চৌধুরী হাট, নয়ারহাট অন্যতম রেজাল্ট থাকবে। কোন ভিত্তিতে এটা বলছেন আপনি? আমাদের সবাই 100 দিনের টাকা পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড, রেশনের চাল, এগুলো সব পাচ্ছে। আমাদের দিদি মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য এত কাজ করছে, মানুষ সেই জন্যই ভোট দিবে এবার। সীমান্ত এলাকার ইস্যু নিয়ে বারবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গর্জে উঠেছেন, তবে সেই আপনারা কিভাবে এই ইস্যুকে কাজে লাগাবেন? সীমান্ত এলাকা আমাদের এখানে দেখুন, আমাদের সীমান্ত এলাকা সুগরগুটি অঞ্চল বিএসএফের বরাবরই মানে বিএসএফ মিলে সবার সঙ্গে চলা হয়, কিন্তু বিএসএফ তো সেন্ট্রাল বাহিনী, ওরা তো বলবেই। যদি কোনোদিন এখানে দেখি আমরা বিএসএফরা বলে, সে আমরা ব্যবস্থা নিব কীভাবে কী করা যায়। সীমান্ত ভোট কোন দিকে থাকতে পারে বলে আপনার মনে করছেন, তৃণমূল না বিজেপি? সীমান্তের ভোট তো টোটাল বিজেপি টিএমসির দিকেই থাকবে, বিজেপিতে তো কেউ থাকবে না। বিজেপিতে থাকবে কি করে? বিজেপি তো কোনোদিন কাজ করেনি না জনগণের জন্যই। অনেক পরিযায়ী শ্রমিক বিশেষ করে ভোটের ক্ষেত্রে বাইরে রয়েছে, আপনার এলাকাও থেকে অনেক রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি ভাবছেন সেই ভোটগুলো কি আপনারা চলে আসবে? বাইরে কাজ করতে গেছে, এখন তো সিজনও শেষের দিকে চলে আসবে। নাও যদি আসে, তারা আমরা তাদেরকে ফোন করে বলবো, যদি তারা আসার ইচ্ছুক হয় তাদের নিয়ে আসতে হবে। এবারে নির্বাচনে আপনাদের অঞ্চল থেকে কত হাজার ভোটে লিড দেবেন? ওই তো আগেই বললাম, 15,000-এর মতো লিড দিব আমরা। সাধারণ মানুষ, আমরা সুগরগুটিবাসী, আমরা সুগরগুটি সবাই মিলে তৃণমূলেই করি, তৃণমূলের দিকেই আছি। সবাই মিলে একজোটে তৃণমূলকে ভোট দেব, দিয়ে দিদির হাতকে শক্ত করব। আগামী দিনে আরও যেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 1200 টাকা হয়েছে, 1200 যেন 2400 হয়, সেই নিরিখে আমরা দিদিকে ভোট দিব, এই আশা আকাঙ্ক্ষা রেখে সুগরগুটি অঞ্চলের প্রত্যেক নাগরিককে আমার অভিনন্দন, আগামী দোলযাত্রার অভিনন্দন। আপনারা সবাই সুখে শান্তিতে ভালো থাকুন।